আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। কর্মব্যস্ততার জন্য সময় কম থাকার কারণে অনেকেই আছেন বাসায় কাচ্চি রান্না করতে ভয় পান। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব কম উপকরণ দিয়ে এবং অল্প সময়ে ঝটপট কিভাবে বাসায় কাচ্চি রান্না করতে পারবেন। আমি এখানে রাঁধুনির রেডিমিক্স কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে কাচ্চিটা করেছি। এটা খেতেও অসাধারণ হয়েছে। একবার তৈরি করলে বুঝতে পারবেন যে রেডিমেড মশলা দিয়েও এত সুন্দর কাচ্চি রান্না করা যায় এবং এটা খেতেও অনেক বেশি অসাধারণ হয়। তো এর জন্য প্রথমে আমি লিকুইড দুধ তৈরি করে নিচ্ছি। সো লিকুইড দুধ তৈরি করার জন্য আমি এখানে ফার্স্টে 1 কাপ পানিতে হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। কাচ্চির জন্য যে লিকুইড দুধটা তৈরি করা হবে সেটা যদি গুঁড়া দুধ দিয়ে করা হয় তাহলে অনেক বেশি ভালো হয়। এরপরে গুঁড়া দুধটাকে অনেক ভালোভাবে মিক্স করে নিব এবং এই লিকুইড দুধের মধ্যে 4 টেবিল চামচ ঘি দিয়ে দিব এবং হাফ চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। এরপর এটাকে অনেক ভালোভাবে মিক্স করে নিব। এরপরে আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি। গরুর মাংসের সাথে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এবং স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখানে রাঁধুনির রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলাটা নিয়ে নিচ্ছি। এই মশলার মধ্যে 2 প্যাকেট মশলা থাকে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বড় প্যাকেট। বড় প্যাকেটের মধ্যে থাকে বিরিয়ানি মশলাটা, কাচ্চির মশলাটা, এবং ছোট প্যাকেটের মধ্যে থাকে গরম মশলা। ছোট প্যাকেটের মধ্যে যে মশলাগুলো থাকে সেগুলো হচ্ছে কাবাব চিনি, শাহি জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা। এখানে পুরো গরম মশলাটা মাংসের মধ্যে ইউজ করা যাবে না, যেমন শাহি জিরাটা আমরা মাংসের মধ্যে ইউজ করতে পারবো না। এটা হচ্ছে যখন আমরা চাল সিদ্ধ করব তখন দিতে হবে। তাই আমরা মাংস ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা এবং কাবাব চিনি। এরপর যে মশলাটা থাকে সেই পুরো 1 প্যাকেট মশলা আমরা এখানে ইউজ করব। এরপর আমরা টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ, ঘি 2 চা চামচ, অ্যান্ড এরপরে মাংসটাকে অনেক ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনি মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে ম্যারিনেট করার জন্য রেখে দিতে পারেন। তবে ঝটপট রান্নার জন্য আপনার মাংসটাকে ম্যারিনেট না করলেও হয়। তবে এখানে মাংসটা ম্যারিনেট করে রাখার পরে আপনারা এখানে কয়লা দিয়ে স্মোকি ফ্লেভারটা দিতে পারেন, তাতে করে কাবাব একটা ফ্লেভার আসে। তবে আমরা এখানে এটা স্কিপ করেছি। আপনারা চাইলে এখানে কয়লা দিয়ে স্মোকি ফ্লেভারটা দিলে এটা অনেক বেশি ভালো হবে। এরপরে নিয়ে নিচ্ছি আলুটাকে আমরা অল্প কিছু সময় সিদ্ধ করে এটাকে তেলে ভেজে নিয়েছি এবং এখানে আলুর সাথে আমরা একটু জর্দার কালার অ্যাড করেছি। এরপর আলুর সাথে দিয়ে দিচ্ছি আমরা এখানে 1 টেবিল চামচ ঘি এবং টেস্টিং সল্ট। এখানে আমরা আরেকটু জর্দার কালার অ্যাড করেছি আলুর সাথে, এতে করে আলুর কালারটা অনেক বেশি সুন্দর হয়। তবে আপনারা চাইলে জর্দার কালারটা কম ইউজ করতে পারেন। এখন এটাকে অনেক ভালোভাবে মিক্স করে নিব। এরপর আমরা ম্যারিনেট করে রাখা মাংসের মধ্যে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। এরপরে দিয়ে দিচ্ছি আলু বখরা। আলু বখরাটা আগে ধুয়ে নিতে হবে, না হলে এর মধ্যে বালু টাইপের কোনো ময়লা থাকতে পারে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এরপরে দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিচ্ছি 10-12টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচ এখানে আপনারা 3-4টা কাঁচামরিচ ভেঙে দিবেন, বাকিগুলো আস্তে রেখে দিবেন। বেশি ভেঙে দিলে বেশি ঝাল বের হয়ে আসবে, এর জন্য সবগুলো ভেঙে না দিয়ে 3-4টা কাঁচামরিচ ভেঙে বাকিগুলো আস্তে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মাওয়াটা আপনারা গুঁড়া দুধের সাথে ঘি অ্যাড করে বানাতে পারেন। মাওয়ার পরিমাণটা একটু বেশি দিলে কাচ্চির টেস্টটা অনেক ভালো আসে। আমরা এখানে ইনস্ট্যান্ট মাওয়া ইউজ করছি। আপনাদের কাছে মাওয়া না থাকলে আপনারা এখানে গুঁড়া দুধ এবং ঘি দিয়ে মাওয়াটা তৈরি করে নিতে পারেন। আমরা এখানে তৈরি করে নিয়েছি। এখন চাল সিদ্ধ করব, এটার জন্য আমি নিয়ে নিয়েছি 2.5 লিটার পানি। পানিটা একটু গরম হওয়ার পরে আমরা এখানে বাকি যে গরম মশলাগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস এবং আমরা এখানে পানির সাথে একটু তেল অ্যাড করে দেব। এখন আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে পানির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি।
এখানে আমরা যে তেলটা এবং লেবুর রসটা ইউজ করেছি, এটা ইউজ করেছি যাতে করে ভাতটা একটু ঝুরো ঝুরো থাকে, এটার জন্য। পানিতে বলক আসার পরে আমরা এখানে বাসমতি চাল নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি বাসমতি চাল 2.5 কাপ। এটাকে আমরা 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। এবং চাল দেওয়ার সাথে সাথে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে দেখা যায় নিচে দলা বেঁধে যায় চালগুলো। এজন্য এটাকে একটু নেড়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি ঘড়ি ধরা 7 মিনিট অপেক্ষা করব। 7 মিনিট অপেক্ষা করার পরেই দেখতে পাবো এটা হাফ বল হয়ে এসেছে। মানে হাফ বল হওয়ার পরে, মানে আধা সেদ্ধ হওয়ার পরেই এই চালটাকে দিয়ে আপনাকে কাচ্চি রান্না করতে হবে। এরপরে ভাতগুলোকে অনেক ভালোভাবে পানি ঝরিয়ে তারপর মাংসের উপরে দিয়ে দিতে হবে। চালটা সব দেওয়া হয়ে গেলে এরপর আমরা এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ। এরপর আমি এখানে আবার মাওয়া দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ঘি মেশানো দুধ। এরপর পাত্রের চারপাশে আমরা ময়দা মাখিয়ে এটাকে দিয়ে দিয়েছি। এবং ঢাকনাটাকে চেপে দিয়েছি এবং ঢাকনার যে ছিদ্রটা থাকে সেটা অনেক ভালোভাবে আটকে দিয়েছি ময়দা দিয়ে, যাতে করে বাতাস বের হতে না পারে। এখন চুলাটা ধরিয়ে দিব। চুলায় ঘড়ি ধরে হাই পাওয়ারে 5 মিনিট আমরা এখানে এটা রান্না করব। একদম ঘড়ি ধরে 5 মিনিট পরে আমরা চুলার উপরে একটা তাওয়া বসিয়ে দিব এবং এই তাওয়াটাকেও আবার হাই পাওয়ারে 2 মিনিট গরম করতে হবে। তাওয়ার উপরে হাই পাওয়ারে 2 মিনিট রান্না করার পরে আমরা চুলার আস্তে আস্তে করে কমিয়ে দিব এবং চুলার পাওয়ারটা একদম লো রেখে আমরা এটাকে 1 ঘন্টা 50 মিনিট রান্না করেছি। আমার রান্না হয়ে গিয়েছে। আমি 1 ঘন্টা 50 মিনিট পরে ফিরে এসেছি। এখন ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট কাচ্চি বিরিয়ানি। আপনি ঝটপট রান্না করতে চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। সো দেখতেই পাচ্ছেন রাইসটা কিন্তু বেশ ঝরঝরা হয়েছে। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, তাহলে অনেক ভালোভাবে বুঝতে পারবেন। তবে সবচেয়ে বড় কথা, চুলার আঁচটা এখানে অনেক ভালোভাবে মেনটেন করতে হবে। চুলার তাপ যদি মেনটেন করতে না পারেন তাহলে অনেক সময় কাচ্চি পুড়ে যায়। এই জন্য চুলার তাপটা অনেক ভালোভাবে মেনটেন করতে হবে। এখন পরিবেশন করছি। প্যাকেটের কাচ্চি মশলা দিয়ে যে এত ভালো টেস্টি রান্না করা যায় বাসায়, সেটা আসলে আপনি রান্না না করলে বুঝতে পারবেন না। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমি বলবো অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন আপনার মতামত। সো এভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।